আজকে চলে এসেছে একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম দেওয়া হয়েছে, এই দেখুন, টুনা ফিশ। তো টুনা ফিশ আমি ভর্তা করব। তো টুনা ফিশ ভর্তা আমি কিভাবে করব তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই দেখুন। তো টুনা ফিশ ভর্তা রেসিপি তৈরি করবার জন্য আমি টুনা ফিশটা বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এর লেজ পাখনা পাখনা গুলো কেটে দিয়েছিলাম। তো ওপরের যে যে চকচকে রুপোলি বিষয়টা, এই রুপোলি বিষয়টাকে আমি তুলে নেব। এই রুপোলি রুপোলি বিষয়টাকে তুলবার জন্য আমাকে যা করতে হবে, আমি বেসিনে এসেছি। আমি এর মধ্যে মাছটাকে রাখবো এবং মাখিয়ে নেব। ওপরে নুন মাখিয়ে নিয়ে লেবু লেবু ওপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকম করে নুন আর লেবুটা আমি মাখিয়ে নেব। নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুনটা একটু বেশি লাগবে। নুন এবং লেবু আমি মাখিয়ে গাটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর যতটুকু লেবুর রস আছে ততটুকু আমি গায়ে চিপে দিচ্ছি। তো এরপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, একটা স্কচ ব্রাইট নেবো, নতুনও নিতে পারেন। তো এইটা দিয়ে আমি ভালো করে ওপরটাকে ঘষে নেব। তো তাহলে ওপরের যে রুপোলি ভাবটা আছে, বা বরফের মাছ তো, তো এগুলোকে একটুখানি উপর দিকটা পরিষ্কার করে নেওয়াই বেটার। তো আমিও সেই কারণে ভালো করে ঘষে একদম পরিষ্কার করে উপর দিকটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর ভালো করে ধুয়ে নেব। একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মাছটাও আমি দিয়ে দেবো, এবং জলটা একটুখানি লাগবে, মাছটা একটু পরিমাণে বেশি, সেই কারণে এরকম হচ্ছে না। তবে মাছটা একটু পরেই ঠিক হয়ে যাবে। আর আমি এটাও করতে পারি, এটাকে আমি কেটেও দিতে পারি মাঝখান দিয়ে। তো আমি চেষ্টা করে দেখেছি কেটে দিলে হয়তো বেটার হবে। তো মাছটাকে মাছ বরাবর আমি পুরো কেটে নিয়েছি। তো এরপর আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমাকে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর গোটা কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেবো। তো সেদ্ধ মোটামুটি হচ্ছে, সবে 1 মিনিট হয়েছে। তো আমি ভুলে গিয়েছিলাম গরম মশলা দিতে। হ্যাঁ, এলাচ রয়েছে, লবঙ্গ রয়েছে, জয়িত্রী রয়েছে, আর দারচিনি রয়েছে। এটাও আমি সেদ্ধতে দিয়ে দেবো। তাহলে মাছের মানে সেদ্ধ যখন হবে তখনই একটা স্মেল ভালো হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, মাছটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে মাছটাকে আমি ছাড়িয়ে নেবো একটু ঠান্ডা করে। কাটা থেকে পুরো মাছের যে মাংসটা রয়েছে সেটা পুরো আলাদা করে নেবো। তো মাছটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। তো ততক্ষণে আমি আস্তে 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 ঠান্ডা হোক, ততক্ষণে আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এইভাবে মাছটাকে আমি আলাদা করে নেবো। এই যে মাছটাকে কাঁটা থেকে আমি বার করে নেবো। ঠিক আছে, এইভাবে আমি বার করে নিচ্ছি। পুরো মাছটাকে আমি বার করে নিচ্ছি। তো মাছটা কাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। টুনা ফিশ 2 রকমের হয়, একটা রেড হয়, একটা হোয়াইট হয়। তো আজকে আমি যেটা এনেছি সেটা আমি হোয়াইটটাই এনেছি, রেডটা আনিনি। আমার কাছে টুনা ফিশের ভর্তা তৈরি করবার জন্য রয়েছে কুচি করা পেঁয়াজ, আমার কাছে রয়েছে কুচি করা টমেটো, কুচি করা রসুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই মাছ সেদ্ধ করবার সময় আমি কিছু গরম মশলা দিয়েছিলাম, সেই গরম মশলাগুলো আমি এখানে ইউজ করব। মানে গোটা গরম মশলা। আর আমি দিয়েছিলাম গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা। তো সেগুলো আমি হামুদিস্তে ভালো করে থেতে করে নিচ্ছি। সেটাও আমি ইউজ করবো, দেখতে থাকুন কিভাবে আমি করছি। খুব একটা বেশি সর্ষের তেল লাগে না ভর্তা তৈরি করতে। গোটা আমি সেদ্ধ করেছিলাম যে গরম মশলাগুলো, সেগুলো এগুলো এখনো ভালো রয়েছে, তো এগুলো আমি ইউজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এটা আমি এখানে দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি এটা আগে ছেড়ে দিচ্ছি। এটা ছেড়ে দেওয়ার পরে পরেই আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে নিলাম। বেশি ওয়েট করতে হবে না। পেঁয়াজগুলোর পাশাপাশি আমি কুচি করে কেটে রাখা রসুনগুলোও আমি দিয়ে দিচ্ছি। হালকা গোল্ডেন ফ্রাই করব।
এখানে আমি কুচি করে কেটে রাখা টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি, একবার নাড়িয়ে নেব। একবার নাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা গুলো আমি কুচি করে নেব। রসুন বা পেঁয়াজ এগুলো একটুখানি পরিমাণে বেশি লাগে, আর ঝালটাও একটু ভালো হলে ভালো হয়, তো সেটা আমি কেটে করে নিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে নেবো। এর পাশাপাশি আমাকে দিতে হবে একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে নেব, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। মাছে এবং মশলায় যতটা পরিমাণ নুন লাগবে সেটা আমি দিয়ে নেব। সেদ্ধ করা মাছটা আমি দিয়ে দেবো। এটা দেওয়ার পর মশলার মধ্যে ভালো করে সাঁতলে নেব, একটুখানি সময় লাগবে। তো মশলা দেওয়ার পরে আমাকে এখানে একটু একটা জিনিস আমাকে একটু অ্যাড করতে হবে, অল্প জল দিতে হবে। তো পুরো বাটি নয়, হাফ বাটি আমি একটু জল ইউজ করে দিই। এটা দিয়ে আমি একটুখানি আগুনটাকে বাড়িয়ে নেব এবং আবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো তারপরে এই অবস্থায় হয়েছে। তো আমি এটাকে ঘেটে নেব। দু একটা কাটা রয়েছে, সেগুলোকে আমি দেখতে পাচ্ছি, যেগুলো ফেলে দিচ্ছি, সাইড করে রাখছি। সামুদ্রিক মাছ খাওয়া খুব উপকারী, তার কারণ হচ্ছে সামুদ্রিক মাছে ফসফরাস থাকে। তো ফসফরাস হজম শক্তি বাড়ায়। মানে স্বাদ মতন নুনটা দিয়েছি, আমি একবার টেস্ট করেও দেখে নেব, নুনটা যদি লাগে তাহলে আমাকে দিতে হবে। তেল বেরিয়ে বেরিয়ে এসছে, তো হয়ে গিয়েছে। আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। 1/2 চামচের মতন গুঁড়ো গরম মশলা আমি অ্যাড করে নেব। এর মধ্যে আমি একটু ধনে পাতাও অ্যাড করব। তো টুনা ফিশ ভর্তা একদম ডান, এবার শুধু পরিবেশন করতে হবে। তো আর্টিসমেন্টসের রান্নাঘরে আজকে তৈরি হয়েছিল টুনা ফিশ ভর্তা। তো টুনা ফিশ ভর্তা কিরকম হয়েছে আমি একটুখানি জাস্ট অল্প একটুখানি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দেবো। খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। তো এই রকম রেসিপি আপনাদেরকে দেখবার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে দিতে হবে।